বাবা মারও তো মান সম্মান যাচ্ছে, কিন্তু আমার এখানে বিন্দু মাত্র আসার ইচ্ছা নাই। কে আমিও এমন না যে আমি আমার ফ্যামিলি সাইরা আসা বলছি বলে যে আমার বাবা মাকে ভালোবাসি না। আমিও আমার বাবা মাকে ভালোবাসি, কিন্তু তারা আমার কথা শুনে না। আমার এই বিষয়টা খুব খারাপ লাগে যে তারা আমার কথা শুনে না, তারা আশেপাশের মানুষের কথা শুনে আমার উপরে এত অত্যাচার করে। আমারও তখন মন চায় যে আরো তো সবার বাবা মা আছে, তারা মেয়েদের ভালো মন্দ বুঝে মেয়েদের কাছে জিগায় যে তুমি কি চাও। একটা বাবা মা তো চায় যে তার সন্তান ভালো থাকুক, তাহলে আমি যদি ভালো থাকি তাদের কি অসুবিধা? তা আমাকে তো একটা বার বলতে পারতো যে তুই কি চাস, তুই তোর তোর কথা আমার কথা একবার শুনতো, তারপরে কি বলতো। কিন্তু আমার কোনো কথা শুনেই না, তাদের যা মন চায় তাই করে, আর আশেপাশে মানুষ বুদ্ধি দেয় তাদের কথা শুনে। কিন্তু আমি যে তার মেয়ে, আমার যে কথা আমি যে কথা বলবো আমার কথাতে পাত্তাই দেয় না, তখন তো আমার অনেক কষ্ট লাগে যে আমি তার মেয়ে হয়ে আমার কথা যে শুনে না, সে আশেপাশের মানুষের কথা শুনে। তখন তো এই বিষয়টা আমার খুব খারাপ লাগে। তাহলে কেমন বাবা মা এটা? কেমন বাবা মা আমার ভালো চায়? আমার বাবার প্রতি আমার কষ্ট হয়, কিন্তু কষ্ট হয়ে লাভ কি? যে বাবা মা আমার কষ্টই বুঝে না, তাদের কষ্ট ভাইবা আরো আমার কোনো লাভ নাই। বাবা মার কেমন আদরের সন্তান ছিল তুমি? আদরের ছিলাম নাকি তা জানি না, যদি আদরের ছিলাম তাহলে আমার কষ্টটা অন্তপক্ষে বুঝতো যে মেয়েটা অনেক কষ্ট আছে, মেয়েটা কি চায়। আমার কথা তো আমাকে একবার কি তার আইসা না আমার কথা শুনছে যে আমি কি চাই? তারা শুধু কে বুদ্ধি দিল, কে কি বললো যে এভাবে করবো, এভাবে করে, এভাবে করে কি আমার আমার যে সম্মানটা যে পর্যায়ে চলে গেছে, এই সম্মান কি কখনো উঠে আসবো? এই সম্মানটাকে কেউ দিতে পারবো? আমার কষ্টগুলা বোঝার মতো কেউ না। আমি আমার কষ্ট কারে বলবো? আমার কষ্ট কে বুঝবো? আমার কথা শুনবো কে? আমার কথা কেউ শুনে না। যেখানে আমার বাবা মা আমার কষ্ট বুঝে না, আমি অন্য কাউকে কেন কষ্ট বলতে যাবো? আমার কষ্ট আজ পর্যন্ত আমি কাউকে বলতে পারি নাই, কারণ আমার এই কথা মনে হয়েছে যে আমার বাবা মা আমার কষ্ট বুঝে নাই, ওইখানে আমি অন্য কাউকে বললে আমার কষ্ট কিভাবে বুঝবো? আর আমার কষ্টটা বলাটাই বৃথা, এর জন্য আমি আমার কষ্ট কাউকে কাছে বলি নাই। আমি আমার বাবা মার উদ্দেশ্যে বলতে যাচ্ছি, আমার বাবা মা, আমি জানি আমার বাবা মা আমার ভালো চায়, কিন্তু আমার খালু আসগর উনি উস্কানিমূলক আমার বাবা মাকে খারাপ বুদ্ধি দেয়, দিয়া দিয়া উস্কাইয়া দেয়। এইসব বিষয় মনে করলে আমার অনেক কষ্ট লাগে যে আমার কথা তো একবার শুনতি, আমার যদি ভালোবাসতি তাহলে আমি কোন জায়গায় যা সুখে থাকতে পারবো, কোন জায়গায় যা ভালো থাকবো, এটা বোঝার চেষ্টা করতি। কিন্তু তারা তারা এটা বোঝার চেষ্টাই করে না। তারা কি বুদ্ধি দেয় না দেয় ওইভাবে করে। তখন তো এইসব কথা শুনলে আমার কষ্ট লাগে যে আমার বাবা মা আমাকে নেওয়ার জন্য এমন করতেছে। আমাকে নিয়ে তারা কি করবে? যখন আমার বাবা মা বাসায় নিবে, যদি নাও মেরে ফেলে, আমি সমাজে কিভাবে বাঁচবো? তখন তো বলবে এই মেয়ে এত বারবার করে চলে গেছে, চলে যাওয়ার পরে এখনো টিকতে পারে না। সবাই তো বলবে এত বারবার করে যে লাভ কি হলো, তুই কি কিছু করতে পারলি? আর যদি মারা ফেলে তাহলে তো মরেই গেলাম, তাহলে তো আর কোনো কিছু করার নাই। আর যদি না মারা যায় তাহলে তো সবাই সবটা সময় আমাকে দোষারোপ করবে যে এই মেয়েটা এত বারবার করে চলে আসছে, এই মেয়েটা এরকম করছে, এই মেয়েটার বাচ্চা কনসিভ করছিল, তারপরে বাবা মা নিয়ে আসে না, এইভাবে নষ্ট করছে, হ্যান করছে, ত্যান করছে। এইসব নিয়ে আমি বাঁচতে পারবো? কিন্তু আমার বাবা মা আমাকে আসার জন্য বাধ্য করছে। তারা একটা মীমাংসা আসার জন্য, মানে বসার জন্য, আজকে বসার জন্য আসতে চাইছিল, কিন্তু তারা আসে নাই। তারা একটা গেম খেলছে, মানে তারা হলো সার্চ ওয়ারেন্ট করে আমার শ্বশুর শাশুড়ি ধরাই দিতে চাইছিল, ধরাই দিয়ে আমাকে নিয়ে যেতে চাইছিল, এই প্ল্যান করছিল। কিন্তু এই প্ল্যানটা আমরা বুঝা যাওয়ার কারণে তাদের সাথে আর বসিনি। প্রায় এক সপ্তাহ ধরে বসার কথা চলতেছে, আমরা তাদের কাছে যাই নাই, তারা নিজেরাই আসছে প্রস্তাব নিয়ে যে এলো 10 লাখ টাকা কাবিন করব, আর 3 ডিসিমল কি 4 ডিসিমল জায়গা দিতে হবে, তাহলে তারা এটা মাইনে নিবে, আর সব কেসটা যা আছে সব উঠে দিবে, এগুলা বলছে। বলার পরে এক সপ্তাহ ধরে এসব কথাই চলতেছে। হঠাৎ করে তারা একটা প্ল্যানিং করছে, আর সোহাগের বাবা মাকে ওই দিন ধরে ফেলতো, ধরে পরে আমার নিয়ে যেত গা। এই প্ল্যানটা করছে, এই প্ল্যানটা আমরা জানার পরে তারপর আর তাদের সাথে বসিনি, কারণ আমার মিডিয়াতে এসব বলার কোনো ইচ্ছাই নাই। কিন্তু আমি আসতে বাধ্য হই, কারণ আমার বাবা মা আসতে বাধ্য করি। তারা বসার জন্য একটা করে আবার অন্য প্ল্যানিং করে, তারা সব সময় একটা না একটা ঝামেলা করে, তারা কখনোই ঠিক হবে না। আর আমার যে খালু আসগর আর তার ছেলে, এই দুইজনে মিলে আমার বাবাকে উসলে দেয়। আমার বাবা যাও লাইন আসতে চায়, করতে চায়, তাও আমার বাবারে করতে দেয় না। তারা মানে নানান ধরনের বুদ্ধি দিয়ে এর ঝামেলা করে। তাদের ইচ্ছে আমারে নিব, তারা কোনোভাবে মাথা নত করবো না,
মানে তারা হারবে না, মানে আমাকে নিয়ে মানে দেখাই দিবে যে এটার জন্য নাম ছিল ওটা সে সফল হয়েছে, আর আমাকে নেওয়ার পরে তারা মেরে ফেলবে এইসব বলে। কারণ আমার যেখানে জীবন মরণের প্রশ্ন আসছে, আমাকে নিয়ে তারা মেরে ফেলবে, তাহলে আমি কেন তাদের কাছে নত হব? আমি তখন নত হইতাম, তারা যদি আমার কথা একবার ভাবতো তাহলে একটা মীমাংসা এতদিন হয়ে যেত। আমি আসছি প্রায় প্রায় 2.5 মাসের কাছাকাছি হয়ে যাইতেছি, এখনো তারা কোনো মীমাংসা আসতেছে না। তার মানে কি বোঝা যাইতেছে, তারা আমার কখনো ভালো চায় না। তাহলে তারা আমার ভালো চায় না, আমি তাদের কথা কেন শুনবো? কারণ এখন যদি সে যদি মীমাংসা আসে এটি করে, পরে তো বলবো যে এত কিছু করলি তারপরে তুই মেয়ের কাছে হারা গেলি, মানে এই হারবো না বলেই তারা মানে জিত করে মানে নিব, নিয়ে দেখাই দিব যে মেয়ে যেটার জন্য নামছিলাম ওটা আমরা সফল হয়েছি, এমনকি মেয়েরে আনছে, আনার পরে মেয়েরে মাইরা ফেলছি। এটা করার জন্য তারা এমন করতেছে। আমার এটাই শেষ কথা, মানে আমি এটা বলতে আসছি যে তারা কেন আমার সাথে প্রতারণা করলো। তারা, আমি তো তাদের কাছে উপজা যায় নাই, আমার শ্বশুর শাশুড়ি তো তাদের কাছে উপজা ফোন দা বলে নাই যে একটা মীমাংসা আসে আমরা বসি। তারা নিজেরাই আসতেছে, তারা নিজেরাই 1 সপ্তাহ ধরে ফোন দিতেছে, অমুক জায়গায় বসবো তমুক জায়গায় বসবো, বসার জন্য ই কইরা তারপরে এলো, মানে এই প্ল্যানটা সাজাইছে।